কথা কবি আর থাবুর খাবি, কথা কবি আর থাবুর খাবি। বউ মনে মারিস না। আপনার তো খুব ভালো লাগছে। করতেছো ওরে বাবা, তোর দি গলা বাড়ছে? হ্যাঁ, তোর দি গলা বাড়ছে? সবাই কোন হচ্ছে যা। বাইগান কেমন করতেছো কেন তুমি? কি করতাছি? হ্যাঁ? কি করতাছি বুঝছ না? বেরা। গায়ে হাত তুলা কেন? কি করবে? আরে তোমার কি করবে? শাশুড়ি মা না? শাশুড়ি মা। এনবো। বাইরে চুপ করে বই। একদম চুপ করে বই থাকবি। আই উড়ান। উড়েন ঠেডার করে ঠেডা। আমাদেরও বাংলা কথা, মায়েরে আমরাও রাখতে পারবো না। তাহলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, আমার বাসায় কেন নিয়ে আসেন? আমার বাসা কি এতিমখানা না বৃদ্ধাশ্রম? হ্যাঁ? না নিজে কি করতেছো? আমি কি করি না করি ওইগুলো কি তোমার দেখার বিষয়? অবশ্যই দেখার বিষয়। তুমি এই যে মেসেঞ্জারে কত ছেলেদের সাথে কথা বলো, এইগুলো কেন? ফালতু কথা বলবো না। তুমি দেখছো ছেলেদের সাথে কথা বলি? আমি দেখি। কি দেখো তুমি? আজ এর কথা না বলে এখান থেকে যাও। তো ফোন দাও। একদম ফোনে হাত দিবা না। ফোন দাও কইতাছি। একদম ফোনে হাত দিবা না, যাও। দেখো ভালো হইব না কিন্তু। কি ভালো হইব না? ভালো হইব না কইতাছি। আঙ্গুল নামায় কথা বলো। আমার কোনটা ভালো হবে না না হবে সেটা আমি খুব ভালো করে জানি। তুমি ফোন ইউজ করতে পারবে না। আমি ফোন ইউজ করব। বলবা না। বেশি যদি বাড়াবাড়ি করো না তাহলে তলাক দিয়ে চইলা যাবো। দেখো কে আইছে। ফোন চালাইব, খালি ফোন চালাইব। এই কে? ফকিন্নি ভিক্ষুক আইছে। আরো তুই ভালো আছস? আসি। এই কে আইছে? কেমন আছিস? কি আমরা আইসি দেখে মনে হয় মুখটা একেবারে ছোট হয়ে গেল গা। হ্যাঁ, বসো। কি জন্য আসছস? বস। কি ব্যাপার? আপনারা আমার বাসায় কেন? কেন আসতে পারি না? তুমি এই বাসা কি? আমি এই বাসায় ওই যে আমি বলতেছি তোমাকে নেকামি করতে হবে না। শোন, আমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিছি, তোর বাসায় এখন থেকে মা থাকবে। আরে আমার মা থাকবে মানে আমার বাসায়? হ্যাঁ, মাথা কি তোদের ঠিক আছে? মাথা আমাদের ঠিক আছে। আমরা যা সিদ্ধান্ত নেওয়ার নিছি, এখন থেকে মা তোর কাছে থাকবে। হ্যাঁ, সিদ্ধান্ত এইটাই। আমাদের মূল্য পাইছেন নাকি? হ্যাঁ? যে মা আমগো বাসায় থাকবে? এই শোনো, আপনি শুনেন, এটা আমার বাড়ি, আপনার না। সো আমি যা বলবো ওইটাই হবে। আমার বাড়িতে কোনো হুটকো ঝামেলা আমি রাখবো না। আমরা ভাই ভাই কথা বলবো। হ্যাঁ, এই যে এইটার জন্য আমি উঠছি। আমরা বাইরে বাইরে কথা কমু, এখানে আদার্স কোনো লোক কথা বলবো না। এই দেখ, আমার বউ যা কইব তাই। আমার বউয়ের মুখে মুখে তর্ক করবি, এই বাসাইতে কিন্তু অপমান হইতে হবে। বুঝলাম না, তুই কি বইয়ের বাবরা হয়ে গেছিস না? একদম গলা নিচু করে কথা বলবেন। শোন, সাপ সাপ কথা শোন, মায়ের আমরা রাখতে পারবো না। সব সব কথা আমাদেরও শুনে রাখেন। আপনি যাকে এখানে নিয়ে আইছেন একদম সসম্মানে এখান থেকে বের হয়ে যান। আর যদি না যান তাহলে কিন্তু আপনাদেরকে অপমান করে বের করে দিতে আমি বাধ্য হব। দেখো ছোট বউ, এতদিন আমাদের কাছে মা ছিল, আমরা মার ভরণ পোষণ। আরে হয়েছে, আমি আমার বাসায় মারে রাখতে পারবো না। বাংলা কথা কি তোদের কান্দা যায় না? আচ্ছা শোনো, আমাদেরও বাংলা কথা, মায়েরে আমরাও রাখতে পারবো না। তাহলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, আমার বাসায় কেন নিয়ে আইছেন? আমার বাসা কি এতিমখানা না বৃদ্ধাশ্রম? হ্যাঁ, না হোস্টেল পাইছেন? শুনো বড় ভাই, যা বলবে আমার বই বলবে। এই তুমি বলো। এটা তো আমি বুঝতেই পারতাছি, যা বলবে যে তোর বউ বলবে। কি বুঝতে পারতেছেন? বুঝতে যেহেতু পারতেছেন তাহলে কেন নিয়ে আইছেন? হ্যাঁ, নিয়ে যান, এখান থেকে নিয়ে যান। মায়েরে যখন এই বাসায় নিয়ে আইছি, মা এই বাসায় আমার থাকবো। বাসায় কোনো উটকো ঝামেলা আমি রাখবো না। কথা কি আপনার কানে যায় না? এই, আমরা কি এতদিন রাখিনি? আমরা এতদিন ভরণ পোষণ দিইনি? আপনারা করছেন, আপনারা করবেন, কারণ আপনারা বড় আর ও ছোট, ওর কোনো দায়িত্ব নাই। কথা বুঝছেন? তোরা তিনটা ভাই মিললে আমার রাখতে পারছিস। হ্যাঁ মা, আরে! চুপ থাও, কথা কবা না। আচ্ছা, আব্বা মারা গেছে, আব্বার সাথে সাথে কি তুমি মরতে পারো নাই? হ্যাঁ, বললেও ভালো হতো। এই হন ভাই হন, আমি তোরে কি কই হন, সোজা কথা হন। কি শুনবো? এই যে। আমিও আপনাকে সোজা সোজা একটা কথা বইলা দিতাছি, আমার বাসা থেকে এইসব জিনিস নিয়ে যান। তোর বাড়িতে কতটি রুম? একটা রুম না হ্যাঁ, আরে আমার বাড়ি রুম রয়েছে, আমার শাশুড়ি রয়েছে, শ্বশুর রয়েছে, শালারা আছে, আমার বউ রয়েছে, এগুলোর তো আমি থাকতে দিতে পারি না। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন রাখতে পারেন না, অথচ মায়ের একটা রুম দিতে পারেন না? ওই এতদিন তো আমরা রাখছি, তাহলে এখন তোমরা রাখো। আমারে তাহলে রাইখা দিই, হ্যাঁ, কয়েকদিন আমাদের বাসায় থাক। একটা কথা বলবি না, যদি একটা কথা বলছস না একদম চাপা চাপা বসকায় এলাম। এই চুপ করে বসে থাক। তোর বাসায় দিয়ে এতগুলা রুম, থাউস দুইজন, তা তুই রাখতে পারবি না কা? আমার বাসায় কতগুলো রুম আপনি দেখছেন? বড় ভাই শোন, আমার মিটিং আছে, একটু পর মিটিং অ্যাটেন্ড করব। আমারে নিয়ে যা, দরকার পড়লে মাসে মাসে কিছু খরচ আমি দিব না। এই হন, আমার বাসায় কতগুলা লোক, আমার বাসায় রুম আছে যে আমি থাকতে দিমু? এতদিন তো রাখছি,
এখন তো রাখতে পারতাস না, এই কারণে তো তোর কাছে নিয়ে আইছি। আচ্ছা বাবা, তোর তো কত প্ল্যান না, তোরা তো বেশিরভাগই বিদেশ থাকো, দেশে থাকোস না। আমি না তো বসে থাকি। হ্যাঁ, আপনার বাসা দেখে শুনে আমি রাখবে। রাখতে চাইছিলাম, কিন্তু তুমি জানো না তোমার বৌমা তোমাকে দেখতে পারে না, অশান্তি করে। আমি চাই না তোমাকে ওই বাসায় নিয়ে যায় রাখে আবার অশান্তি ও, তৈরি করি। মানে আপনার বউ চায় না যে আপনি আপনার মাকে নিয়ে ওই বাসায় রাখেন, তাহলে আপনার বউ অশান্তি করে। আর আমার বাসায় কেন থুয়ে যাইতাছেন? তাহলে তোরা 3 ভাই মিললে আমার গ্রামে একটু আচ্ছা। জায়গা আছে না, একটা ঘর দেখছো তো করে আচ্ছা, কি করবে ঠিক না আছে। করবে যাই না, আমরা তাহলে- চলে গেলাম, আমার মিটিং আছে। তাহলে এই যে দেশ কি করবি এটি আমি জানি না, কি বৃদ্ধাশ্রমে দিবি, রাস্তায় হালাই দিবি না তোর বাসায় রাখবি, এটা তোর ব্যাপার। তুই রাখ না রাখতে রাস্তায় হালাই দে, এটা আমার দেশ সময় নেই। আজব তো। কাজ আছে। আচ্ছা তুই রাখছিস কেন? আচ্ছা, হ্যাঁ? আমার কথা বলস, এমনিতেই তো তোর উপরে খোপ আছে, তারপরে আবার উঠকো ঝামেলা আমার বাসায় উঠায় রাখছস। তুই যদি সাপ সাপ বইলা দিতাছিস, তুই যদি তোর মায়ের বাসা থেকে বের না করস, তো সংসারের উপরে না পিসা মাইরা চলে যাবো আমি, আর সংসার তস নস কইরা দিমু আমি। দেখো আম্মা নামাজ রোজা করে, উনি আমার নামাজ রোজা করে তো তোর ওই দুই ভাইয়ের বাসায় থাকবো, আমার বাসায় কেন আসছে? হ্যাঁ, জামাই গায়ে হাত তুলতে হয় না। আপনি একদম কথা বলেন না, বেরোন বেরোন। আপনি মরতে পারেন না? হ্যাঁ, পৃথিবীতে এত মানুষ মরে, আপনি মরেন না কেন? জামাইরা তো খাইছেন, আপনি নিজে মরতে পারেন না? তোর আম্মা। বউর ত্বকে আমার প্রচুর পানি আর আম্মা একটা তুমি আমার সাথে আসো। ওই ধরনের বাচ্চা কই যাবে? বৌমা, এমন করতেছো কই কেন? যাইবো? আজকে যদি তোমার মা হইতো এমন করতে পারতা? এই ব্যাগে আমার কতটি কাপড় চোপড় আছে, ওই দুই বউ ধুইয়া দেয় না, তুমি একটু ধুইয়া দিবা? একটু বোঝার দিয়ে চেষ্টা দেবো? করো। আচ্ছা আচ্ছা, তুমি দিয়ে দেবো কাপড় চোপড় দিয়ে দেবো তোর মানে। তুমি সবকিছু চালাও, ইউটিউব ফেসবুক সবকিছু চালাও, সমস্যা ও, নেই। এখন যদি 10 টাকা 100 বেটা লাগাও কথা কই, তাতেও তোর কোনো সমস্যা নেই। না না, কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নাই। বউ না। 100 বেটার লোক কথা কইবো কি লাগে? এগুলো আর পাপ। চুপ থাকো না। 100 বেটার লোক আর কথা চুপ। কইবা কি লাগে? এত কথা বলেন কেন? এই তুমি মায়ের গায়ে হাত তুললা, কি করবে? আমার গায়ে হাত তুললা কেন? কি করবে? আরে কি তোমার করবে? শাশুড়ি মা না? শাশুড়ি মা একদম বাইরে চুপ খালি করে বই, আমার- একদম চুপ করে বই থাকবি। আই উড়ান উড়েন ঠেডার করে ঠেডা ঠেডা মেরে বয়া রইছে। বেরন, বের হন, বাসা থেকে বের হন। এরা বেলা আমি কই যামু? জাহান্নামে চৌরাস্তায় যাইবেন, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবেন, আর ভিক্ষা না পেলে রেল স্টেশনে থাকা খাওয়ার কোনো অভাব নাই, ওইখানে যাইবেন। যান। তোমার মায়ের পাশে কি মাসের পর মাসে পড়ে থাকে? তখন তো তোমার আহ! আমার মা বাপরে নিয়ে আরে গায়ে হাত তুলতেছো কেন? একদম চুপ করে পারে না, না পারে, হ্যাঁ, না পারলে কি বিয়ে করতো? আপনি বুঝেন না? বেরোন। বউরাতে মাইর খাচ্ছি। খালি এতক্ষণ তো ও খাইছেন, আপনিও খাইবেন। তুই কি পুরুষ মানুষ না? এই মুখটা এত চলে, এই মুখটা চলে দেখেই আপনারা কেউ ছেলে রাখতে চায় না, এই মুখটার কারণে। দেখো তুমি কিন্তু এখন অতিরিক্ত করতেছো। ওরে বাবা, তোর যে গলা বাড়ছে, হ্যাঁ, তোর যে গলা বাড়ছে। আমার পুরোটারে মাইরে লাইছে, সে আমার পুরোটা সে। তুমি যাও গা। কোন রুমে যাবো? কোন রুমে যাবে? তোর বউ হ্যাঁ? তো আমার ব্যাগটা দিয়ে যাইছে। আপনারে ব্যাগ দিয়ে যাবো না, আর ওই রুমে ঢুকবেন না, এই পাশের রুমে যাবেন। শয়তান বুড়ি, আর তোরে না খেলে আজকে খালি রুমে আয়, তোরে ফ্যানের লাগে টানায় পাও দুটো উপরে তোমার আর মাথাটা নিচে দিয়ে তারপরে তোরে মারবো। তুই আজকে তোরে যে আজকে কি করবো তুই নিজেও জানোস না, শয়তানের আমার বাচ্চা। কপালের দোষ আমার। এরকম বউ বিয়া কইরা আমার লাইফটা শেষ করছি। আজকে আমার মারে নিয়ে খাইতে পারস না তোরে, আজকে তোর একদিন কি আমার একদিন খাবার তুই। এই এই শুনছো, খাবার দাও, খিদা লাগছে। এই এই খালি ঘুম পাইছে, ঘুম ঘুম ঘুম। কি বলতাছি, খিদা লাগছে, খাবার দাও। সমস্যা কি? ঘুমাইতাছি, চোখে কি পড়ে না? বাকি যাই লইয়া খাইতে পারস না, নাইলে তোর মায় আছে, তোর মায়ের যাই কর, একদম চালাবি না, ঘুমাইতে দে। খাই লয়া তোর মার লাগে শুয়ে পড়িস। দেহ এখন কিন্তু অতিরিক্ত হইতাছে। আজকে কয়টা দিন ধইরা তোমার যন্ত্রণায় আমার আর ভাল লাগে না। কি চাও তুমি, কি চাও তুমি? তোর মায়ের বাসাতে নামাই দে। মারে বাসাতে নামাই দে, মারে বাসাতে নামাই দে। মার কি বাপ আছে যে বাপের নিয়ে থাকবো? তোর মার কি আছে না না আছে এটা আমার দেখার বিষয় না, নাহলে তোর বাইকোদারে দিয়ে। আমি পারতাম না, আমার মা আমার বাসায় থাকবো। কি? আমার মা আমার বাসায় থাকবো। তোর মায় তোর বাসায় থাকবো? হ্যাঁ থাকবো, হ্যাঁ, হ্যাঁ থাকবো। তোর মায় তোর বাসায় থাকবো? হ্যাঁ, তোর মা নিয়ে তুই থাকতি, তুই বিয়ে করছিস কেন? বিয়ে করছিস কেন তুই? বিয়ে না করলেই তো পারতি। তোর মার আসলে নিচে
গেছে ঢুকে থাকতি? বিয়ে কইরা এখন বউও চাও মাও চাও, দুইটা তো একলাগে পাওয়া সম্ভব না। হয়তো বউ নিতে হইব নয়তো মা নিতে হইব। তুমি কি চাও? আমি চাই তোর মায়ের বাসা থেকে বের করে দিবি। দেখো আমার মার সাথে খারাপ ব্যবহার করো না। আমার তোর মায়ের সহ্য হয় না, বুঝোস না? বুঝোস না বাংলা কথা? আমার তোর মায়ের সহ্য হয় না। যা তোর মায়ের বাসা থেকে বের কর, তোরা ভাত বাইরা না খাওয়াইয়াও দেবো। যা যা, তুই এভাবে যাবি না তাই না? দেখো এমন করো না, আয় এমন করো না। আয়। ভাই অ্যাকশন। সবাই এখানে হচ্ছে, যা বাই কর। এমন করতেছো কেন তুমি? কি করতাছি? হ্যাঁ কি করতাছি বুঝোস না? বেরা বেরান। বৌমা করতেছো তুমি, ওর গায়ে হাত তুলতেছো কেন? ওরে কি চুম্মা দিমু? হ্যাঁ ওরে কি চুম্মা দিমু? হাত তুলমু না কি করমু? দেখো বৌমা, আমার 3টা পোলারে আমি অনেক আদর যত্ন দিয়ে বড় করছি, ফুলের টোকা পর্যন্ত দিনে আমার সামনে ওর গায়ে হাত তুলো না। আহারে খুব মায়া লাগে না? খুব কষ্ট লাগে না? হ্যাঁ তো এত যেহেতু মায়া লাগে কষ্ট লাগে, বাসা থেকে বের হয়ে যান নাকি? বের হয়ে গেলেই তো আপরটা বিদায় হয়। বের হয়ে কই যাবো গাও? ছোটবেলায় ওর বাবা যখন মারা গেছে, আমার 3টা ছেলের অনেক কষ্ট করে মানুষের আপনার এইসব ডায়লগটা আমার শুনতে ইচ্ছা করে না। আপনি বের হন, আমার বাসা থেকে বের হন। আচ্ছা আম্মা। আমি যখন বের হয়ে গেলাম, আম্মা তুমি চলে যাও। ঠিক আছে আমার ব্যাগটা এনে দে। আমার পোলায় যাতে খুশি হবে আমি ওইটাই করবো। তা যান। কারণ ছোটবেলা থেকে অবমনির আমি কোনো কাজ করি না, খাইয়া না খাইয়া অবম মানুষ করছি। আম্মা ধরো, তুমি চলে যাও। আচ্ছা আমার আম্মা চলে গেলে কি তুমি খুশি? অনেক খুশি। আচ্ছা তাহলে আম্মা চলে যেতেছে। আচ্ছা আম্মা যাও। আমার লাডিটা যাই বৌমা, আমার পুরা থেকে নজর রাখবা। কে আপনার পোলা কি লেদা খুকি যে 3 বেলা ফিটের খাওয়াইতে হয়? না ও ছোট তো, 3 ভাইয়ের ভিতর ওই তো ছোট, দেখে শুনে আরে যান। যাই বাবা। আচ্ছা যাও। আর শোনো, গাড়ি ভাড়া আছে? না লাগবো না, হাইতে দেয় না, লাগবো না, আমি হাইটাই যাবো। আর আমি যদি কই না আমি অসহায়, আমার কাছে টাকা নাই, তাইলে গাড়ি ভাড়া এই যে এখানে 7,000 টাকা আছে, এই টাকার এত টাকা তোমার মার কিতে লাগবে? না হ্যাঁ লাগবে না, লাগবে এত টাকা কিতে লাগবে? ও কিন্নির বাচ্চা, তোর সমস্যা কি? তোর সমস্যা কি? তোর তোর সমস্যা কি? আমার মারে তো সহ্য হয় না। হ্যাঁ আমার মারে তো সহ্য হয় না। কি চাস তুই? তুই কি চাস? আমার মারে এই বাসা থেকে বের করে দেই? আমার মারে টাকা দিলে তোর সহ্য হয় না? আমার মা এই বাসা থেকে সহ্য হয় না? আমার মা খাওয়া তোর এগুলো কিচ্ছু সহ্য হয় না? তোর মা যখন আসে তখন আমারে বলস বাজার থেকে খাসির গোস্ত আনতে, গরুর গোস্ত আনতে, ইলিশ মাছ আনতে। কেন? থাক, ওরা তো এই আমার তুমি চুপ থাকো। তোর মা মা, আমার মা কি মা না? হ্যাঁ এটা কি মানুষ না? আসলে সমস্যাটা তুমি জানো? আমার গায়ে হাত তুললে? থাক বৌমা, টাকাগুলো তুমি নিয়ে আসলে সমস্যাটা জানোস কোথায়? তোর ফ্যামিলি খারাপ। যদি একদম ফ্যামিলি টাইনে কথা বলবি না। যদি তোর ফ্যামিলি ভালো হইতো তাইলে ওই শিক্ষাটা তোর ভিতরে থাকতো যে শ্বশুর শাশুড়ি। তোর শিক্ষা আছে না? হ্যাঁ? কথা কবি আর থাবুর খাবি, কথা কবি আর থাবুর খাবি। বৌমারে মারিস না। আপনার তো খুব ভালো লাগতাছে, মজা লাগতাছে। তুমি চুপ থাকো। যদি তোর ফ্যামিলির ওই রকম শিক্ষা থাকতো তাহলে শ্বশুর শাশুড়ির, যদি তোর ফ্যামিলির ওই রকম শিক্ষা থাকতো তাহলে শ্বশুর শাশুড়ির কিভাবে সম্মান করতে হয় তোর ব্রেনটা ওইটা থাকতো। বেরো বেরো তুই। দে টাকা দে, টাকা দে। দিয়ে দে বৌমারে টাকা। এই টাকা তোমারে দিচ্ছি, আর আজকের পর থেকে তুমি আমার বাসায় থাকবা। আর তোরে মাত্র 1 দিনের সময় দিলাম। এই 1 দিনের ভিতরে যদি তুই না শুধরাস তাহলে তোর আমি ডিভোর্স দিয়ে দিম, ডাইরেক্ট ডিভোর্স। আর কোনো কথা হইব না। তোরে অনেক দেখছি, তোর অত্যাচারে আমি কি আমি কি মানুষ না? হ্যাঁ আমার কি মনে হয়? তোর গরু ছাগল মনে হয়? তুই গরু ছাগলে। থাক থাক আমি গরু ছাগল? বৌমা যাও রুমে বেরো। যাও, আর মুখে তর্ক করো না। আম্মা এর আমার সামনে থেকে যাই, সামনে থেকে তুই চলে যা। থাক বৌমা, তুমি টাকাগুলো আম্মা ওরে আমার সামনে থেকে যাইতে বলো। বৌমা যাও। যাইতাছি। ওরে তো আমি রাত্রে দেখে না মারা। আপনি না আচ্ছা, ঠিক আছে, টাকা যা। মোড়াই মোড়াই না আপনার দিকটা একটু বুঝে দেখেন। সন্তান ফাজিল মহিলা। শোনো আম্মা,
বয়স তো কম, বেশি একটা বুঝে না, তুমি কিছু মনে করে না। আমি কিছু আর আমারে তুমি মাফ করে দিও, আমি না যাই না না শুই না, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, করে দাও। আর আমার আম্মা তুমি মাফ করে দাও। আরে আমি না শুই না না বুঝা তোমার গায়ে হাত দিছি, তোমার মানে কি বলবো। থাক, পোলাগো প্রতি মার কোনো অভিযোগ থাকে না, তোরা তো ছোট বুঝোস না, এর জন্য করছিস, বুঝলে কি আর করতি। আর আমার মনে কোনো রাগ নাই, কারণ তোর বাইরের বাসায় কতদিন ছিলাম, ওর তো আবার ওই যে শালা শালি শ্বশুর শাশুড়ি আসলো, আমারও তো অনেক খরচ, আবার তোর ওই ভাই ব্যবসার কাজে প্রতিনিয়ত তোর বাহিরে যাওয়া লাগে, বাংলাদেশে থাকি না, এর জন্য আমারে কই রাখবো, আমি একা একা তো থাকতে পারবো না, এর লেখা তোর বাসায় রেখে গেছে, সমস্যা নাই, আমি তোর বাসায় কদিন থাকি। না, তুমি আজকের পর থেকে আজীবন যতদিন তুমি বাইসে আসো তুমি আমার বাসায় থাকবা। আচ্ছা থাক মনে তাহলে। আসো, ভিতরে আর তোর আসো। বললো কিন্তু চিল্লা চিল্লি করিস না, আচ্ছা, আরে আমি বুঝাই। টাকা রাইখে দে, আমার তো আচ্ছা টাকা তোমার না। যদি কোনো আচ্ছা টাকাগুলো তোমার কাছে রাইখা দাও, যখন আমার টাকাগুলো তোমার কাছে রাইখা দাও, আমার যদি কখনো প্রয়োজন হয় তোমার কাছে নিব, আচ্ছা তোমার কাছ থেকে নিব। আসো ভিতরে।